মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে 15 ডিসেম্বর, আজ হচ্ছে শুক্রবার। আর শুরু করলাম অষ্টাদশা শক্তিপীঠের কথা বলছি, মার কথা তোমাদেরকে বলছি। তো যতক্ষণ না শেষ হবে ততক্ষণ তো মায়ের কথা নিয়েই চলতে থাকবে। তো আজ তোমাদেরকে মায়ের 3টে কথা বলবো, পীঠের কথা। এই 3টে পীঠ বলা হয়ে গেলে আমার অষ্টাদশা শক্তিপীঠ সম্পন্ন হয়ে যাবে। কেমন লাগলো ইন জেনারেলি সবাই জানিও। ঠিকঠাক বলতে পারলাম কিনা, তোমাদের মনের কাজ অব্দি পৌঁছাতে পারলাম কিনা। এমন অনেক শক্তিপীঠ আছে যেগুলো লোকচক্ষুর অন্তরালে আছে, যেগুলো সম্পর্কে আমরা জানিই না, হয়তোবা জানি না বা জানতে চাইও না হয়তোবা। কিন্তু কিছু জিনিস, কিছু শক্তিপীঠ যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যেগুলোর মাহাত্ম্য অপরিসীম, কিন্তু কালের নিয়মে কালের গহ্বরে চলে গেছে, তাই না? তো চলো, আজ যে 3টে শক্তিপীঠের কথা বলবো তার মধ্যে সববার আগে যার কথা বলবো তিনি হচ্ছেন মা মঙ্গলা গৌরীর কথা তোমাদেরকে বলবো। মঙ্গলা গৌরী হচ্ছেন গয়াতে, যেখানে তোমার গয়াসুরের মাথাটা আছে, অর্থাৎ শিরোগয়া, বিহারে। তো সেখানে গয়েশ্বর তো আছেনই, তার কাছাকাছি মা মঙ্গলা গৌরীর মন্দিরও আছে। এই মঙ্গলা গৌরীর মন্দিরটা অষ্টাদশা শক্তিপীঠের মধ্যে একটি। এই অষ্টাদশা শক্তিপীঠের প্রতিটা পীঠে কিন্তু আদিগুরু শঙ্করাচার্য গিয়ে পীঠ চক্র স্থাপন করেছেন। ফলে প্রতিটা তার মতে একদম ঊর্জাবান, প্রতিটাতে মা জাগৃত আছেন, প্রতিটাতেই মা বিদ্যমান। এই মঙ্গলা গৌরী মন্দিরের একটা মাহাত্ম্য আছে। যারা মা মঙ্গলা গৌরীর পুজো করে, তো মনে করা হয় তারা ভালো বর পায়। যারা সন্তান হচ্ছে না, তাদের সন্তান হয়ে যায়। তো যথারীতি আমি বিহারের গয়া গেছিলাম। আমার শ্বশুর শাশুড়ির একসাথেই মারা গেছেন রোড অ্যাক্সিডেন্টে। ফলে ওনাদের ক্রিয়াকার্যের জন্যই আমাদের যাওয়া, এবং আমরা ওখানে যাওয়ার পর গয়েশ্বর দর্শন করে সমস্তটুকু ক্রিয়াকার্য আমার হাজব্যান্ড কমপ্লিট করবার পর আমরা ঠিক তার পর দিন স্নান করে পৌঁছাই মা মঙ্গলা গৌরীর মন্দিরে। মঙ্গলা গৌরীর মন্দিরটা তোমাদের সাথে স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। মঙ্গলা গৌরীর মন্দিরটা যে বিশাল জায়গা জুড়ে, কিন্তু মা যেখানে অধিষ্ঠিতা, মায়ের যেটা গর্ভগুফা, সেটা কিন্তু যে খুব বিশাল প্রচণ্ড বিরাট তা নয়। কিন্তু ওই গুহার মানে গর্ভগুফার ভিতরে ঢুকলে বা গর্ভগৃহের ভিতরে ঢুকলেই অনুভব করবে মায়ের শক্তিটা এত জাগ্রত যে তুমি ওখানটা পা দিলেই তুমি মায়ের শক্তিকে অনুভব করবে। এবং পরম পীঠও একটা বলতে পারো। আগে মা মঙ্গলা গৌরীর কথা তোমাদেরকে। বৌদ্ধ তীর্থ গয়ায় হিন্দু ধর্মের গুটিকতক নিদর্শনের একটি শ্রী বিষ্ণুপদ সম্বলিত মন্দিরটি, অর্থাৎ গয়েশ্বরের মন্দির। ফল্গু নদীর ধারে মন্দিরটি বৈষ্ণব তথা শৈব শাক্ত ধর্ম অনুসারে সকল হিন্দুদেরই এক পরম পবিত্র স্থান। গয়াতে ত্রিপর্বতের অবস্থান। ব্রহ্মাজনী পর্বতে স্বয়ং ব্রহ্মার আবাস, প্রেতশিলা পর্বতে স্বয়ং রুদ্রের আবাস, আর রামশিলা পর্বতে বাস করেন স্বয়ং নারায়ণ। এই ত্রিদেবতার অধিষ্ঠিত পর্বতত্রয়ের মধ্যবর্তী স্থানে গয়া ক্ষেত্র অবস্থিত। গয়া ক্ষেত্রে আদিশক্তি গয়েশ্বরী রূপে বিরাজ করেন। এখানে মাকে মঙ্গলা গৌরীও বলা হয়। এই পীঠেরও একটা গল্প আছে, খুব ছোট করে বলি। একবার এক নিঃসন্তান দম্পতি অনেক সাধনা করবার পর, অনেক প্রার্থনা করবার পর তাদের একটি পুত্র হয়, কিন্তু পুত্রটা ক্ষণ জন্মা হয়, মানে বেশি দিন বাঁচবে না। এবং এই ছেলেটি যখন একটু বড় হয়, তার বাবা মা চেষ্টা করে যে তার বিয়ে দিয়ে দেবে। এবং বিয়ে দেওয়ার জন্য যখন চারিদিকে খোঁজ করে, সেই সময় তারা জানতে পারেন এক কন্যার কথা, যেখানে কন্যার মা বরপ্রাপ্ত ছিলেন, যে কন্যার কোনো বৈধব্য যোগ নেই। তার সাথে সেই কন্যার বিয়ে দেন। এই কন্যা এবং তার মা মঙ্গলা গৌরীর ভীষণ রকম বড় ভক্ত ছিলেন, এবং মা মঙ্গলা গৌরীর আশীর্বাদে এই কন্যার মা এই বর পেয়েছিলেন যে কন্যার মধ্যে কোনো বৈধব্য যোগ নেই। এই কন্যার সাথে ছেলেটির বিয়ে হয়ে যাবার পর ছেলেটির মৃত্যুও টলে যায়। তাই জন্য মনে করা হয় মা মঙ্গলা গৌরীর দর্শন করে তুমি যদি মনের কোনো ইচ্ছা মাকে জানাও, তাহলে তোমার মনের ইচ্ছা পূর্ণ হবেই হবে, মানে হতেই হবে। তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে মা বিশালাক্ষী মন্দিরের কথা বলবো। এটা হচ্ছে, তোমরা কাশী বিশ্বেশ্বর মন্দির তো সবাই গেছো। কাশী বিশ্বেশ্বর মন্দিরের কাছে গঙ্গার তীরবর্তী, মানে গঙ্গার কাছাকাছি মণিকর্ণিকা ঘাট আছে, যেখানে মায়ের কুণ্ডল পড়েছিল। জায়গাটাকে মা বিশালাক্ষী মন্দির বলা হয়েছে। নিশ্চয়ই নাম জানো, শঙ্কর আনন্দবাজার পত্রিকার খুব বড় একজন লেখক ছিলেন। মেনলি রবিবাসরীয় পত্রিকাতে আমি ওনার অনেক লেখা পড়েছি, এবং আমার একজন খুব প্রিয় লেখকদের মধ্যে পড়েন। আমি শঙ্করের একটা লেখা পড়েছিলাম। তিনি একটা জায়গায় লিখেছিলেন যে একবার এরকম একজন ভদ্রলোক, মানে সত্য ঘটনা মেবি, তো গেছেন এরকম, তিনি একদম মা দর্শন না করে, মানে মা নাকি ওই মণিকর্ণিকার ঘাটের ওখানে গিয়ে যদি অভুক্ত বসো, মা নাকি দর্শন দেবেই দেবে। তো তিনি এই কথা শোনার পর তিনিও নাকি সেই ওই ঘাটে গিয়ে বসে আছেন সকাল থেকে, একদম নির্জলা, অভুক্ত থেকে।
তো উনি একভাবে বসে আছেন, মায়ের প্রতীক্ষা করছেন, মা আসবে তাকে খেতে দেবে। তো ঠিক সেই সময় কিছুক্ষণের জন্য তিনি যখন নানা রকম চিন্তা করছেন কখন মা আসবে, মা দেখতে কেমন হবে, ঠিক সেই সময় একদম থরথরে একটা বুড়ি এক হাতে লাঠি আর এক হাতে একটা পুঁটলি নিয়ে সেই ভদ্রলোককে বলেন, বাবা এটা একটু ধরবে, আমি ঝপ করে যাব, গঙ্গায় একটা ডুব দেবো, আসবো তোমার কাছ থেকে ঝুলি নিয়ে, তারপর আমি বাড়ি চলে যাব। বৃদ্ধ মানুষ একদম নড়বড়ে করছে। তো উনি বললেন, ঠিক আছে আমি এখানে বসে আছি, আপনি যান, আপনি স্নান করে আসুন, এসে আপনি আমার কাছ থেকে এটা নিয়ে যাবেন, আপনি যতক্ষণ না আসছেন আমি এখান থেকে কোথাও যাব না। সেকেন্ড যায়, মিনিট যায়, ঘন্টা যায়, কেউ আর আসে না। অনেকক্ষণ অপেক্ষা করার পর এই ভদ্রলোক ওই পুটলি সমেত গঙ্গার ঘাটের দিকে নেমে যান এবং তন্ন তন্ন করে খুঁজে কোথাও ওই বুড়িকে তিনি পান না। তারপরে তিনি ভাবেন, হে ভগবান, তাহলে কি পোটলাটা খুলে দেখবো যে বুড়ির সেখানে কোনো ঠিকানা আছে কিনা, বা বুড়িকে খুঁজে পাওয়ার কোনো রাস্তা আছে কিনা। এই বলে তিনি একটা জায়গায় বসে যখন পোটলাটা খোলেন, তখন সেখান থেকে গরম ভাব বেরোচ্ছিল, শাল পাতার মধ্যে সুগন্ধি একদম মায়ের ভোগ প্রসাদ। মা কখন এসে তার ছাকে দিয়ে গেছে, ছাক খোঁজ জানে না, তার মা এসে দিয়ে গেছে। ব্যাসদেব বেনারসে পৌঁছাবার পর যখন কোথাও তিনি খাবার পাচ্ছিলেন না, তিনি ভীষণ রকম ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন, তখন মা ভগবতী এই মা বিশালাক্ষী আর কি অন্নপূর্ণার মতোই সেখানে প্রকট হন এবং ব্যাসদেবের ক্ষুধা নিবারণ করেন। যেহেতু তিনি অন্নপূর্ণারই অংশ, তাই জন্য মাকে অন্নপূর্ণা নামেও পুজো করা হয়। আর একটা জিনিস হচ্ছে, এই বিশালাক্ষী মন্দির আমি দর্শন করেছি, এখানে দেখেছিলাম বেশিরভাগ মানুষ না সব কেরল সাউথ ইন্ডিয়ান মানুষরা এখানে গিয়ে বেশিরভাগ পুজো করে। আমি যখন মাকে দর্শন করি তখন আমার হাতে এক মুষ্টি চাল দেওয়া হয়েছিল এবং বলেছিল সেটা যেন আমি ঘরের মধ্যে খুব সযত্নে রেখে দিই, যেটা সংসারের মঙ্গলের জন্য, ভালোর জন্য। কিন্তু ওইখানে গেলে নাকি ওইভাবে মাকে দর্শন পাওয়া যায়। মা নাকি আসে, অভুক্ত হয়ে বসে থাকলে মা নাকি এসে তার ছানাপোনাকে খাইয়ে যায়। কিন্তু ছানাপোনার কি ক্ষমতা আছে মাকে চেনার বলো তো? অত দিব্য দৃষ্টি পাবো কোথায়? চারিদিকে তো একদম পাঁকের মধ্যে অবস্থান করি প্রতিদিন, কত গায়ে পাঁক পড়ে তার কোনো হিসেব নিকেশ নেই। তো বুঝবো কেমন করে কোনটা ঠিক আর কোনটা ভুল, তাই না? চোখ তো লোভ, মোহ, ক্রোধ, হিংসা, লিপ্সা সবকিছুতে চোখের মধ্যে একদম পট্টি বাঁধা। এই চোখ কি মা খুঁজে পাবে? কে জানে মা খুঁজে পাবে কিনা। যাই হোক, চেষ্টা করতে ক্ষতি নেই, তাই না? শুদ্ধ নির্মল অন্তর নিয়ে মাকে ডাকলে মাকে তুমি যেখানে ডাকবে সেখানেই মা চলে আসবে। তিনি ঘরের ভিতরেও হতে পারে, মণিকর্ণিকার ঘাটও হতে পারে, তুমি যে তীর্থস্থান হোক, সেটা শক্তিপীঠ হোক বা না হোক, যে কোনো তীর্থস্থানে মা বলে ডাকলেই অন্তর পরিষ্কার অন্তরে মা তোমাদের সামনে এসে উপস্থিত হবেনই হবেন। তো এরপর যেটার কথা বলবো সেটা হচ্ছে শারদা শক্তিপীঠ। এটাও আদিগুরু শঙ্করাচার্য এখানে পৌঁছেছিলেন। আমি তোমাদের সাথে শেয়ার করব আগে ছবিটা কেমন ছিল যখন শক্তিপীঠ অটুট ছিল তখন, আর তারপর শক্তিপীঠের কি দশা, এবং পরে আবার বিভিন্ন জায়গায় যখন আমি তোমাদের বলবো বলে সার্চ করছিলাম তখন দেখলাম যে সেই শক্তিপীঠটার নতুন সংস্করণ হয়েছে। ভারত সরকারের আপ্রাণ মরিয়া একটা প্রচেষ্টা চলছে একটা করিডর তৈরি করার, যাতে আমরা ওখানে পৌঁছাতে পারি। কারণ এই শক্তিপীঠটা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরে, ফলে এলওসি বর্ডার ক্রস করে ভারতীয়রা সেখানে সহজে পৌঁছাতে পারে না। এমন দুটো শক্তিপীঠ যেটা পাকিস্তানের মধ্যে আছে, তার মধ্যে হচ্ছে মরুতীর্থ হিংলাজ আর হচ্ছে শারদাপীঠ। মরুতীর্থ হিংলাজ হচ্ছে সকল শক্তিপীঠের মধ্যে সেরা, কারণ সেখানে মায়ের ব্রহ্মরন্ধ্র পড়েছিল। মরুতীর্থ হিংলাজের গল্প নিয়ে খুব শিগগিরই আসবো ক্ষণে। মরুতীর্থ হিংলাজের গল্প যখন শুনবে না তখন গায়ে পুরো শিহরণ জেগে যাবে, এত জাগ্রত একটা সতীপীঠ। আর এই মরুতীর্থ হিংলাজে মায়ের যেহেতু ব্রহ্মরন্ধ্র পড়েছিল এবং যাত্রা পথটা এত দুর্গম যে সেখান অবধি পৌঁছানো খুব একটা সম্ভব নয়। কিন্তু মন প্রাণ থেকে ডাকলে কে জানে মা তোমাকে রাস্তা করে দেবে, তোমাকে হেঁটে শুধু সেই অবধি পৌঁছাতে হবে। কিন্তু সেখানে যাওয়ার জন্য এই যে তোমাদেরকে প্রতিটা শক্তিপীঠ বলার সময় বলছিলাম না যে ভিতরের পবিত্রতা বা ভিতরের শুদ্ধিকরণ ভীষণ দরকার, তা না হলে কোনো শক্তিপীঠের মাহাত্ম্য তোমরা বুঝতে পারবে না। মরুতীর্থ হিংলাজ কিন্তু পুরো 100% পিওরিটি ছাড়া সেখানে পৌঁছানো যায় না। বলছিলাম সেটা বলে নিই, মা শারদার কথা। মা শারদা হচ্ছেন মা সরস্বতীর একটা রূপ, এবং এই মন্দিরটা যেহেতু এলওসির ওপারে পাক অধিকৃত কাশ্মীরে, তাই জন্য কালের নিয়মে সেখানে রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলে মন্দির পুরো ধ্বংসাবশেষে পরিণত হয়ে গেছে। স্ক্রিনে তোমাদেরকে ছবি শেয়ার করে দিচ্ছি। সেখানকার মায়ের মূর্তি কেমন ছিল, একদম বহু প্রাচীনকালের মূর্তিটা কেমন ছিল, ভগ্নাবশেষ মন্দিরটা কেমন হয়েছে, এবং পরবর্তীকালে শোনা গেছে মন্দিরটা সংরক্ষণ করা হয়েছে বা আবার নতুন করে কনস্ট্রাকশন করা হয়েছে। তো
তখন এখন মন্দিরটা দেখতে কেমন আছে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি সেটা। তো সেখানে যাওয়ার জন্য ভারত সরকারের তরফ থেকে একটা করিডর তৈরির চেষ্টা হচ্ছে। যদি করিডর তৈরি হয়ে যায় তাহলে তো অবশ্যই আমরা সবাই যেতে পারবো, সেখানে সেই শক্তিপীঠ দর্শন করে আসতে পারবো। যখন হবে তখন, তার আগে অবধি আমি তোমাদেরকে শক্তিপীঠটা থ্রু মাই বিয়ান্সি ক্রিয়েশন চ্যানেল পেজে তোমাদেরকে শেয়ার করি। যদিও ছবি শেয়ার করব, অনেকে সারদা পীঠের কথা জানোই না, আজ যখন শেয়ার করব অনেকের মাঝখানে মার কথা ছড়িয়ে যাবে, সবাই জানতে পারবে। কি জানি ছোট্ট চ্যানেলের এই না দেখা কিছু শক্তিপীঠ অনেক বড় মানুষের কাছ অবধি যদি পৌঁছে যায়, তাহলে তারা যদি আমাদের জন্য প্রচেষ্টা করে যে আমরা যাতে সেই শক্তিপীঠগুলো দেখতে পারি, বা সেই শক্তিপীঠ অষ্টাদশ শক্তিপীঠের যে শক্তিপীঠের কথা কেউ জানে না, সেগুলোর জন্য যাতে সরকারি তরফ থেকে খুব সুন্দরভাবে সংরক্ষণের প্রচেষ্টা করা হয়, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে, আমার মায়ের নাম করা আমার সার্থক হয়ে যাবে। আমার অষ্টাদশার শক্তিপীঠের জার্নি, অষ্টাদশার শক্তিপীঠের জার্নিতে সবটুকু আমি আনন্দতে বলেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। শুধু আমার একটাই দুঃখ লেগেছিল যে এখান থেকে প্রচুর ভিউ হবে এটা ভেবে কিন্তু ব্লগটা করিনি। কিছু মানুষের কাজ অবধি আমার মায়ের কথা পৌঁছাবে, কিছু অজানা শক্তিপীঠের কথা সকলের সামনে তুলে ধরবো, কিছু জানা শক্তিপীঠের অজানা গল্প তোমাদের সামনে তুলে ধরবো। কিছু মানুষের হয়তো পছন্দ হয়নি, বা হয়তো আমার বলার ধরন ঠিক হয়নি, বা হয় আমি সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। চলো কি না, আমার কাছে এটা শান্তি, আমার মার চরণে আমি এটা অর্পণ করেছি। এমন অনেক কথা, অলৌকিক ঘটনা, অজানা অনেক বিষয় তোমাদের সামনে তুলে ধরলাম। আমি মানসিকভাবে তৃপ্ত, আমি খুব শান্তি পেয়েছি। বলে না যে সুখ আর শান্তির মধ্যে ঈশ্বর সবসময় বলে তুমি কোনটা প্রেফার করবে। সুখ কিন্তু শান্তি আনে না, শান্তি কিন্তু সবাইকে আনতে পারে। তো আমি ভীষণ রকম শান্তি পেয়েছি, আমার অনেক আনন্দ হয়েছে এটা বলতে পেরে। কারণ সবসময় মনে হতো মার কথা কি করে অনেকের মাঝখানে ছড়িয়ে দেব। তো যখন নিজের থ্রু মাই চ্যানেল এত বড় একটা ভার্স, একটা জায়গার মাঝখানে বসে আমি মায়ের কথা এইভাবে বলতে পারছি, বাংলায় এইভাবে মায়ের কথা খুব কমই আছে, অষ্টাদশের শক্তিপীঠ সংক্রান্ত ব্লগ খুব কমই আছে, নেই এটা বলিনি, কমই আছে। হয়তো আমার থেকেও তারা ভালো করেছেন, কিন্তু আমার মতো একটা সাধারণ মানুষের এই অসাধারণ একটা কর্মযজ্ঞে হাত দেওয়া, এটাই আমার কাছে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। যারা তোমরা আমার পাশে থেকেছো, যারা তোমরা আমাকে সাপোর্ট করেছো, যারা তোমরা রেগুলার আমার ব্লগ দেখে আমাকে ইন্সপায়ার করেছো, তাদের শ্রীচরণে কোটি কোটি নমন। যদি বড় হও তাহলে প্রণাম, যদি ছোট হও অফুরন্ত ভালোবাসা। আর মায়ের কাছে প্রার্থনা করি যে তোমাদের প্রত্যেকের মঙ্গল হোক, মা তোমাদের সকলের জন্য সব তোমাদের মনের সব ইচ্ছা যেন পূর্ণ করে। আর এই ব্লগগুলো যত শেয়ার হবে তত মনে হয় ভালো হয়। তবু ঠিক আছে, যদি ভালো লাগে তবেই শেয়ার, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আদারওয়াইজ আমি তো কখনো অনুরোধ করি না যে আমার ব্লগকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। যদি ভালো লাগে তাহলেই তোমরা করো, আমি ভীষণ ভালো লাগবে। আর বলতে পারো আমাদের মায়ের কথা বাংলার আনাচ কানাচে পৌঁছে যাবে। যারা যেটা জানে না তারা সেটা জেনে নেবে, যারা পারবে তারা সেখানে গিয়ে দর্শন করে আসবে। আর তা না হলে থ্রু সার্চে তোমরা গুগলে বলো, বিভিন্ন অন্যান্য জায়গা থেকে বলো, সার্চ করে আরও ডিটেলসে এই শক্তিপীঠের কথা তোমরা জানতে পারবে। তাই ব্লগ কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবে না কিন্তু, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবে না। চলো গিয়ে ব্লগ এখানে শেষ করি। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, একটা চওড়া স্মাইল নিয়ে আছো, যা চিনি তোমাদেরকে দেয় তোমরা সকলের মাঝখানে ছড়িয়ে দাও। নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, নিজের বাড়ির পুচকোগুলোর খেয়াল তো অবশ্যই রাখছো। চলো গিয়ে ব্লগ এখানে শেষ করি। জয় মাতা দি। আর